আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ হাসিনা সহ সবার বিচার করতে হবে বলছেন সাকি। জানাবো রিজভীর সই জাল করে বিজ্ঞপ্তি বিভ্রান্ত না হওয়ার অনুরোধ এবং সর্বশেষ জানাবো দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমার নেতৃত্বে শনিবার 14 সেপ্টেম্বর ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। আর ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমারের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার দুদিনের সফরে ঢাকায় আসবেন। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কর। এর মধ্যে লু ঢাকার আসবেন ভারত হয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের সম্পর্ক জোরদার হবে এই সফরে। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ে এই দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রবিবার 15 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ হাসিনা সহ সবার বিচার করতে হবে বলছেন সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়াই করছে। আমরা দীর্ঘদিন ধরেই সেই লড়াই চালিয়ে যাচ্ছি। বাংলাদেশকে যারা আবার পুরনো ফ্যাসিস্ট কাঠামোর ফেরত নিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। জোনায়েদ সাকি বলেন যে মানুষ জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি। তারা এই জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুকরণীয় হয়ে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীর মর্যাদা দেওয়া আর প্রতিটি হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা। নতুন বাংলাদেশ ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ন্যায্য মজুরির দাবিতে শেখ হাসিনার আমল থেকে শ্রমিকরা লড়াই করছেন, জীবন দিয়েছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে শ্রমিক ভাই বোনদের বলি, এই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি জনতাও অংশগ্রহণ করেছেন। জনতা শ্রমিক, কৃষক শ্রমিক মানুষও রয়েছেন। তিনি আরো বলেন, সাভার আশুলিয়া অঞ্চলে শ্রমিকরা জীবন বাজি রেখে ফ্যাসিস্টদের প্রতিরোধ করেছেন। তাই বলি, পতিত ফ্যাসিস্টরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারেও শ্রমিকদের সচেতন থাকতে হবে। রিজভী সই জাল করে বিজ্ঞপ্তি বিভ্রান্ত না হওয়ার অনুরোধ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমার সই জাল করে বিএনপির প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট করা হয়। এ বিষয়ে দলের সর্বপর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এতে তিনি বলেন, আমি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো কুচক্রী স্বার্থান্বেষী মহল আমার সই জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রণোদিত। বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের। যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের সময়সূচি ঘোষণা এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজনীতিবিদরা। তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত কমিশনগুলো তাদের চূড়ান্ত সুপারিশ প্রণয়ন প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করবে বলে তাদের আশা। এরপর জনগণের আশঙ্কামূলক একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হবে, এমনটা প্রত্যাশা তাদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরির জন্য একটি পথরেখা
রূপরেখা ঘোষণা করেছেন, যেখানে 6টি কমিশন গঠনের কথা জানিয়েছে। এর মাধ্যমে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা এমন ঘোষণার প্রেক্ষাপটে দলীয় সংবাদ সম্মেলন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমকাল কথা বলেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে। এই তিন নেতা আরও বলেছেন, জনগণের আকাঙ্ক্ষার জরুরি ক্ষেত্রগুলোতে সংস্কারের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাখা উচিত। আর রাষ্ট্রের মৌলিক বিষয়গুলোতে সংস্কারের বিষয়গুলো নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়াটা যৌক্তিক হবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন, এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয়। অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে, এমনটাই তাদের প্রত্যাশা। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার গণতান্ত্রিক অধিকার একেবারে ধ্বংস করে ফেলেছিল। আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলছি। সে ক্ষেত্রে অতি দ্রুত যে এই সংস্কারগুলো করা হয়, মূল যে বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ যে দেশ পরিচালনা, সে বিষয়ে যেন দ্রুততার সঙ্গে হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। মির্জা ফখরুল বলেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি। অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজ করছে, তাদের সময় ও সুযোগ দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি তারা যথাশীঘ্রই তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। আমরা আশা করি তারা শীঘ্রই সম্ভব স্বল্প সময়ের মধ্যে সংস্কারের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, আমরা আশা করব তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। একটি কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র হচ্ছে একমাত্র ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেজন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটিতে জনগণের সম্পৃক্ততা থাকতে হবে। জনগণ কি চায়, জনগণ কিভাবে জিনিসটা দেখতে চায়, সে বিষয়টা থাকতে হবে। তিনি বলেন, আমরা আশা করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা সেটা উপলব্ধি করবে। যাদের সংস্কারের দায়িত্ব দেওয়া আছে তারা অত্যন্ত সুচারুভাবে তা পালন করার চেষ্টা করবে। সংস্কারের মাধ্যমে জনগণ যাতে উপকৃত হয়, সে প্রত্যাশাই আমাদের থাকবে। নির্বাচনের মহাসড়কে উঠতে প্রধান উপদেষ্টা ঘোষিত সংস্কার কাজগুলো দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব। সমকালকে দেওয়া প্রতিক্রিয়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গত এক মাসে কি করেছে তার বিস্তারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। সেখানে রাষ্ট্র সংস্কারের জন্য তিনি দেশের বিশিষ্ট 6 জনকে দায়িত্ব দিয়েছেন। বিচক্ষণতার সঙ্গে তিনি এই 6 জনকে বাছাই করেছেন। এদের সবাই যোগ্য ব্যক্তি, যাকে যেখানে দেওয়া হয়েছে সেখানে তাদের মতো যোগ্য আর কেউ আছেন বলে মনে করি না। তিনি বলেন, আমরা ভালো নির্বাচন দেখছি, তবে ভালো সরকার দেখতে পাইনি। 2/3 সমর্থন নিয়ে সংসদে গিয়েছে কোনো দল, তবে তাদের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ছিল না, স্বৈরতান্ত্রিক ছিল। এজন্য শুধু সুষ্ঠু নির্বাচন নয়, জবাবদিহিতামূলক সরকার হতে হবে। আর নির্বাচন ব্যবস্থাকেও যাতে আগামীতে কেউ কুক্ষিগত করতে না পারে, সেজন্য এই 6 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোগ নেবেন এবং সংস্কার করবেন বলে তিনি মনে করছেন। জিএম কাদের বলেন, এই 6 জন অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী 3 মাস সংস্কারের বিভিন্ন ধাপ সম্পন্ন করবেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট এবং এগুলো তাদেরও দাবি। এই সময়ের পর যদি 6 জন মনে করেন তাদের আরও সময় দরকার, তাহলে সেই সময় দেওয়া দরকার, তাতে তাদের আপত্তি নেই। তিনি বলেন, আমরা বাই দ্য পিপুল সরকার দেখেছি, কিন্তু ফর দ্য পিপুল সরকার দেখিনি, অব দ্য পিপুল সরকারও দেখেছি না। এখন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছে এবং তারা এখন পর্যন্ত যা করছে তাতে আমরা সন্তুষ্ট। এখন পরবর্তী কাজ দেখে তাদের মূল্যায়ন করতে পারবে। এসব কাজ শেষে তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে বিশ্বাস করি। এজন্য তারা সব দলের সঙ্গে আলাপ আলোচনা করবে বলে মনে করছি। সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য সুপারিশ তৈরি করতে 6টি কমিশন গঠন করেছে, কিন্তু একটা মৌলিক প্রশ্নের মীমাংসা না করে এই সংস্কার কার্যক্রম অগ্রসর করা অসম্ভব বলে মনে করি। সে মৌলিক প্রশ্ন হচ্ছে, সংস্কারটা কোনো অভিমুখে হবে। বর্তমানে দুদিনের এই দুইটা সমাজ ব্যবস্থা পাশাপাশি বিরাজ করছে, একদিকে পুঁজিবাদ, আরেকদিকে সমাজতন্ত্র। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমাজতন্ত্র অভিমুখে আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য। সুতরাং সমাজতন্ত্র অভিমুখহীন সুস্পষ্ট দিক নির্দেশনার ভিত্তিতেই প্রতিটি কমিশনের সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করি। তিনি বলেন, আরও সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের রাষ্ট্রীয় 4 মূলনীতির ভেতর দিয়ে যে চিন্তাধারার অভিব্যক্ত ঘটেছে সংস্কারের ক্ষেত্রে, সেটা বাইরে যাওয়ার চেষ্টা করা উচিত হবে না। সেটা করলে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সতর্ক থাকতে হবে। এই সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তাই তাদের এমন কোনো দায়িত্ব নেওয়া উচিত নয় যেটা তারা ম্যান্ডেটের বাইরে চলে যায়। সেরকম কোনো মৌলিক ইস্যু এলে সেটা মীমাংসার দায়িত্ব যত দ্রুত সম্ভব জনগণের সম্মতিতে, জনগণের আস্থাভাজন একটি নির্বাচনী সরকার গঠন করে তাদের হাতে দেওয়া উচিত। তবে মৌলিক ইস্যুগুলো বাদ যেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন, সেগুলো অবশ্যই অন্তর্বর্তী সরকারের হাতে নেওয়া উচিত। আর সংস্কার প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত। সংস্কার বিষয়ে নিজের প্রত্যাশা তুলে ধরে সিপিবির এই নেতা বলেন, সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কিংবা দুর্নীতি প্রতিরোধ সহ সংস্কারের প্রতিটি বিষয়েই কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা বহুদিন ধরেই সুনির্দিষ্ট প্রস্তাবনা ও দাবিগুলো তুলে ধরে আসছে। সুতরাং আশা করব আমাদের এই প্রস্তাবনা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে কমিশনের সুপারিশ লয়ে অন্তর্ভুক্ত করা হবে।
আরও আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনার ভিত্তিতে একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি হবে। আর আমাদের প্রস্তাবনা ও সুপারিশ নিয়ে যে কোনো সময় যখনই ডাকা হবে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।